এই যে যাকে দেখছেন, ইনি আমাদের পাড়ার শান্তিরঞ্জন চক্রবর্তী। মুখে সব সময় হরি হরি, আর কর্মে কার মারি মারি। মেরে মেরে সে এখন ভালোই টাকা পয়সা গয়নাগাটি করেছেন। এক প্রকার ধনীও বলা যায়। ধনী হলে হবে কি, শান্তিরঞ্জনের মনে এতটুকু শান্তি নেই পাড়ার ওই ছিচকে চোর পডলা আর গুডলাকে নিয়ে। তার ভয় কবে বলতে কবে তার বাড়ির টাকা কড়ি গয়নাগাটি সব চুরি করে নিয়ে পালায় ওই পডলা আর গুডলা। এই আতঙ্কে সারা রাত না ঘুমিয়ে সে পাহারা দেয়। একদিন সকালে পডলা আর গুডলাকে তার বাড়ির দিকে আসতে দেখে তার বুক অমনি ধড়াস করে ওঠে। এই বুঝে তার বাড়ি চুরি করতে আসছে। পড়ি মড়ি করে গেটের দিকে এগিয়ে যায়। সর্বনাশ! এই এই কি ব্যাপার রে? আপনার সঙ্গে একটু দেখা করতে এসেছি। এই কোনো দেখা টাকা হবে না। ঠাকুর মশাই, আমরা টুরি টুরি করতে আসিনি, আমরা এসেছি এই আপনার সঙ্গে একটু দেখা করতে, আর আমাদের একটু নিজেদের একটু পরিবর্তন করতে। ও পরিবর্তন? হ্যাঁ ঠাকুর মশাই, পরিবর্তন। জীবনে অনেক চুরি জামালি করে পাপের ভান্ডার করেছি তো, একটুও চুপ পাইনি, তাই একটু ধর্মপথে চলতে চাই ঠাকুর মশাই। পরিবর্তন? হ্যাঁ ঠাকুর মশাই, ধর্মপথে? একদম ঠাকুর মশাই। মানে তোরা চুরি ছিনতাই ছেড়ে দিবি? আজ্ঞা ঠাকুর মশাই। হ্যাঁ ঠাকুর মশাই, আমরা ওই টুরি চিন্তা সব ছেড়ে দেবো। একদম মা কালীর দিবি বলছি। এই এই আমার তোদের মতলবটা কি বলতো শুনি? আরে পাছা! আরে ওঠ! ওঠ ওঠ! ঈশ্বরকে ধন্যবাদ দে, তোদের সুমতি দিয়েছে বলে। আমাদের সব অপরাধ ক্ষমা করে মুক্তি দিবেন তো? ওরে, আমি মুক্তি দেবার কে? তিনি একমাত্র মুক্তি দিতে পারেন। ঈশ্বর সাধনা কর, ঈশ্বর ভজনা কর, তিনিই তোদের মুক্তির পথ দেখাবে। ঠাকুর মশাই, কি করে মুক্তি হবে? সবসময় গীতা পড়। গীতাই সব সমস্যার সমাধানের মুক্তির পথ দেখানো আছে। ঠাকুর মশাই, আমরা তো পড়াশোনা জানি না, তাহলে গীতা পড়বো কিভাবে? তোর তো চিন্তার কি আছে? হ্যাঁ, প্রতিদিন আমরা সকালে 1 ঘন্টা করে আসবো, আর ঠাকুর মশাই আমাদের গীতা করে শোনাবেন, আমরা ধম্মকম্ম শুনবো। এই না, আমার অত তোদের ধর্ম টম্ম কথা শোনাবার মতো সময় নেই। আরে ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমরা নাহলে দক্ষিণা দেব, দক্ষিণা দেব ঠাকুর মশাই। গুরু দক্ষিণা দিবি? দুবো ঠাকুর মশাই, দুবো। কত দিবি? আগে আগে ঠাকুর মশাই 100 টাকা দুবো। না না, 200 টাকা দিতে পারবি? তাহলে বল, তাহলে একটু সময় বের করবো। হ্যাঁ, আমরা 200 টাকাই দেবো। 200 টাকাই দেবো। মানে রোজের টাকা কিন্তু আমাকে রোজ দিতে হবে, কোনো ধার বাকি কিন্তু চলবে না। আচ্ছা ঠাকুর মশাই, আমরা রোজের টাকা রোজই দেবো। হ্যাঁ, এই নি, এই তো 200 টাকা, 200 টাকা, এই নিন 200 টাকা। আজ থেকেই আমরা ধম্মকম্ম শুরু করবো। হ্যাঁ ঠাকুর মশাই, আজ থেকেই? একদম। ভগবান তোদের সুমতি, ভগবান তোদের সুমতি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি চট করে ওই গীতাটা তাহলে একটু নিয়ে আসি। একদম ঠাকুর মশাই। শান্তি গোপালের মনে এখন জোড়া শান্তি। চুরির ভয় গেল, আর সেই সঙ্গে
নগদ 200 টাকা কামানোর একটা উপায় বের হলো। শান্তিগোপাল মনের আনন্দে গীতা হাতে এসে পৌঁছলো তুলসী তলায়। গুডলা, ওরে ঈশ্বর, ঈশ্বর তোদের সুমতি দিয়েছে রে। আয় আয় নে 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 এলে গুডলা পেটেলে সুমতি দিয়েছে রে ভগবান, তোদের সুমতি। বস 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 বস। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল। ওরে ওরে এভাবে হয় না রে। সব এসব পোশাক আশাকে কি আর হয়? আজকে কাল থেকে ভালো পোশাকে আসবো ঠাকুর মশাই। তা করার জন্য মনারও যেমন পবিত্র থাকার দরকার। জানিস, গীতা হচ্ছে ধ্যান, গীতা জ্ঞান, গীতা ধর্ম, গীতা কর্ম। এই যে আমাদের মনুষ্য জীবন কি করে হয়েছে জানিস? এই এই হচ্ছে গীতা। হ্যাঁ, এই বলেছে যে এই গীতায় এইখানটায় বলেছে রজস্বী প্রলয়ং গত্তা কর্ম সঙ্গীসু জায়তে তথা প্রলিনস্ত মোসি মূল জনিষু জায়তে। মানে কি ঠাকুর মশাই? এই মানে হচ্ছে এই রজগুণের বর্ধিত সময়ে মৃত্যু হইলে কর্মাসক্ত মনুষ্য যোনিতে জন্ম হয়, এবং তমগুণের আধিক্য মানে আধিক্য সময়ে মৃত্যু হইলে মানে ওই পশ্চাদি যোনিতে জন্ম হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এরপরে আবার বলছে যে কর্মণ্য সুকৃত ও তাহলে গ্যাস, অম্বল, আমাশা, পায়খানা, পায়খানা, ভেতরে ভেতরে পায়খানা, বাইরে পড়ে যাচ্ছে ঠাকুর মশাই। আমাকে নয়, আপনি 16 নম্বর শ্লোকটা একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ হ্যাঁ, বলি। মানে এই শ্লোকটাই বলছে যে কর্মণ্য সুকৃত স্যাহ সাত্বিকং নির্মলং ফলম রজসস্তু ফলং দুঃখম জ্ঞানং তমস ফলম। মানে হচ্ছে এই সুনির্মল সাত্বিক সুখ, সাত্বিক কর্মের ফল, আর হচ্ছে দুঃখ রাজস কর্মের ফল, এবং অজ্ঞান হচ্ছে তামস কর্ম। ব্যাগে কি রে? ঠাকুর মশাই, যেতে যেতে হয়ে গেছিল, তাই জামা কাপড়গুলো ব্যাগে পুরে দিয়েছি। তাই পরের দিন গামছাটা ফেরত দিয়ে যাব। এখন আসি। দাঁড়া দাঁড়া, ওই হেগো গামছার ব্যাগ আমার ফেরত লাগবে না। তার থেকে এক কাজ কর, ওই ব্যাগের জন্য 100 টাকা আর ওই গামছাটার জন্য 180 টাকা আমাকে দিয়ে যাবি। 80 টাকা ঠাকুর মশাই ওই গামছার জন্য? ওর দাম কত জানিস? কত? অনেক। শুধু পুরানো বলে ওই দামটা দিলাম। কালকে আসিস, আবার কালকে আসিস। সব চুরি করে কেন নিয়ে যাচ্ছিস রে? ওরে তালা দিচ্ছিস কেন রে? পটলা দুল্লা কেন সব চুরি করে নিয়ে গেলি রে? আমার আলমারি ভেঙে রে। ওরে তোরা ধর্ম চর্চা করবি বলে এসে কেন চুরি করে নিয়ে গেলি রে? আপনি ধর্ম চর্চা বেশি করে করুন। আপনি জানেননি ধর্মের লেখাই তো আছে, চোরা না শুনে ধর্মে
ডাইনি। চল